বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গ্যালারি আজ দাঁড়িয়েছিল এক বিশেষ উপলক্ষের সাক্ষী হতে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টে পা রেখেছেন মুশফিকুর রহিম। আর এই অনন্য অর্জনের মুহূর্তটিকে সম্মান জানাতেই ম্যাচের আগে আয়োজন করা হয় প্রায় ১০ মিনিটের সংক্ষিপ্ত কিন্তু দৃষ্টিনন্দন এক অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন মুশফিকের বাবা মা, স্ত্রী, সন্তান সহ পুরো পরিবার। সকাল ৯টা১৬ মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। এর ঠিক পর ৯টা১৭ শুরু হয় আবেগঘন সম্মাননা পর্ব। মুশফিকের মাথায় বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেন তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশার। ২০০৫ সালে লর্ডসে তার হাত থেকেই পেয়েছিলেন প্রথম টেস্ট ক্যাপ। আজ ২০ বছর পর তার হাতেই ১০০তম টেস্টের স্মারক ক্যাপ। এরপর মুশফিক আরেকটি বিশেষ টেস্ট ক্যাপ নেন বাংলাদেশের ১ নম্বর টেস্ট ক্রিকেটার আকরাম খানের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকে বর্তমান পর্যন্ত দুই প্রজন্মের প্রতীকী সম্মান এক ফ্রেমে বন্দী হলো জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটারের কাছে। তবে এখানেই শেষ নয়। ৯টা২০ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তারা মুশফিককে উপহার দেন বিশেষ একটি ক্রেস্ট। এরপর মুশফিক হাতে তুলে নেন আরও একটি বিশেষ উপহার, তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার এবং ১০০তম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্বাক্ষর করা একটি স্মারক জার্সি। দুটি জার্সি দুটি সময়, এক ক্রিকেটের যাত্রার দুই প্রান্ত। তারপর অধিনায়ক শান্ত মুশফিককে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার দ্বারা অনুপ্রাণিত। মাঠের ভেতরে এবং বাইরে আপনার কঠোর পরিশ্রম অনুপ্রেরণাদায়ক। আপনি সবসময় দলের কথা ভেবেছেন। টেস্ট ক্রিকেটে খেলতে চান এমন প্রতিটি তরুণের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। সব অনুষ্ঠানের পর নিজের ১০০তম টেস্ট নিয়ে মাঠে দাঁড়িয়েই আবেগঘন বক্তৃতা দেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের জন্য নিজের নিবেদন, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা সবই উঠে আসে তার কথায়। তিনি বলেন, আমি আপনাদের সকলকে, আমার পরিবারকে এবং বিশেষ করে আমার স্ত্রী, যিনি আমার জন্য অনেক রাত নির্ঘুম কাটিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সতীর্থ এবং আমার কোচ, আমার বন্ধু বান্ধব এবং আমার সমস্ত ভক্ত। তাই আমি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানাতে চাই। এরপর তোলা হয় গ্রুপ ছবি। সম্মান, গৌরব আর ইতিহাসের এক ব্যতিক্রমী মুহূর্ত চিরদিনের জন্য ধরা পড়ে মিরপুরের আকাশে। নাজিফা তাসনিম, ক্রিকেট ৯৭।